আমরা প্রত্যেকেই যেমন ইউটিউব ব্যবহার করি তেমনি ভাবে চায়নাতে কিন্তু সবাই ইউটিউব ব্যবহার করে না, কারণ আমরা জানি চায়নায় তাদের কিছু নিজস্ব ফিচার্স রয়েছে। চায়নারা ইউটিউবের পরিবর্তে কি ব্যবহার করে জানেন? চায়নারা ইউটিউবের পরিবর্তে বিলিবিলি অ্যাপস ব্যবহার করে। এই বিলিবিলি অ্যাপসটিতে বর্তমানে মান্থলি 37 কোটিরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে। তো আমি এই অ্যাপসটি নিয়ে কথা বলার কারণ হলো, এই বিলিবিলি অ্যাপ্লিকেশন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তারাও ইউটিউবের মতো এই অ্যাপসটিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে। মানে তাদের এই বিলিবিলি অ্যাপসটি বিশ্বের প্রত্যেকটি দেশেই ব্যবহার করতে পারবে এবং এটাতে ইউটিউবের মতো মনিটাইজেশনেরও সুবিধা থাকবে। আপনারা নিশ্চিত বুঝতে পারছেন ইউটিউবের মতো আরেকটি প্ল্যাটফর্ম অতি শীঘ্রই আসতে চলেছে। অলরেডি কয়েকটি দেশে চলে এসেছে, যেমন জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আরো কয়েকটি দেশে। তো এই অ্যাপ্লিকেশনটা দেখতে কেমন হবে, ভিতরে কি কি ফিচার্স থাকবে, তাই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আমার স্ক্রিনের সামনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটাই মূলত বিলিবিলি অ্যাপস। এখন আমি অ্যাপস এর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে অ্যাপস এর ভিতরে নিয়ে যাচ্ছে। আমাকে একটু এখানে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি এখানে ওপেন হয়ে গেছে। এখন এখানে আমাকে জিমেইল দিতে হচ্ছে, আমি এখানে জিমেইল বসাবো না। এখান থেকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিও শো করছে, একদম হুবহু ইউটিউবের মতো ভিডিও এখানে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও গুলান, সবগুলো ভিডিও এখানে চায়নায় ভিডিও শো করছে, কারণ এই অ্যাপসটি মূলত চায়না। এজন্য এখানে অন্য অন্য দেশের ভিডিও শো করছে না, কারণ যে সময় এই অ্যাপসটি প্রত্যেক কান্ট্রিতে দিয়ে দিবে, তারপর এখানে সকল কান্ট্রির ভিডিও এখানে আপলোড দেওয়া হবে। এখানে সব দেশের ভিডিও এখানে শো করবে বা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন কি কি ফিচার্স রয়েছে, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে, ইউটিউবের মতো আপনি এখান থেকে যাই লিখে সার্চ করবেন, যেটা আপনার প্রয়োজন এখানে এসে আপনি সার্চ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মি নামে একটি অপশন আছে, এটাতে জিমেইল ক্রিয়েট করতে হবে। এখান থেকে আপনি জিমেইল ক্রিয়েট করে ইউটিউবের মতো চ্যানেল এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। ইউটিউবের মতো এখান থেকে আপনি জিমেইল দিয়ে একটি চ্যানেল তৈরি করতে পারবেন। তারপর এই চ্যানেলটিতে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো সব ফিচার্স এখানে দেখাচ্ছে না, কারণ এই অ্যাপসটা বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি বা বাংলাদেশে এটার পারমিশন দেওয়া হয়নি। তো এই অ্যাপসটিতে ইউটিউবের মতো শর্টস আপলোড, ভিডিও আপলোড এবং মনিটাইজেশনের মতো সুযোগ সুবিধাও থাকবে। এখানে মূলত সবকিছু শো করছে না, কারণ এই অ্যাপসটি মূলত অন্য সিস্টেমে আমার ডাউনলোড করা, এজন্য এখানে সবকিছু দেখাচ্ছে না বা সবকিছু শো করছে না। তো এই অ্যাপসটি নিয়ে কথা বলার সর্বপ্রথম উদ্দেশ্য হলো, আমরা জানি ইউটিউবে মনিটাইজেশন মানে টাকা আয় করার একটি সুবিধা আছে। তো ইউটিউব কিন্তু সর্বপ্রথম মনিটাইজেশনের জন্য এত শর্ত ছিল না। ইউটিউব প্রথম পর্যায়ে ভিডিও আপলোড করলে মনিটাইজেশন দিয়ে দিত। বর্তমানে কিন্তু ইউটিউবে নতুন চ্যানেল খোলার পর 1000 সাবস্ক্রাইবার এবং 8000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হচ্ছে। তো এই অ্যাপসটি বাংলাদেশে আসার পর যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন, আশা করি এই অ্যাপসে কাজ করলে অতি দ্রুতই মনিটাইজেশনের সুবিধা পাবেন, কারণ তাদের নতুন অবস্থাতে অনেক অডিয়েন্স প্রয়োজন হবে। সেজন্য মনিটাইজেশনের দিক দিয়ে ইউটিউবের মতো তারাও কিছু সুবিধা অবশ্যই দিবে। তবে এটা কিন্তু বাংলাদেশের প্লে স্টোরে বর্তমানে সার্চ দিলে পাবেন না। আশা করছি অতি তাড়াতাড়ি বাংলাদেশে এটি চলে আসবে।